গঙ্গা, যমুনা, সরস্বতী, ওখানেও একটা ঘাট, তিনটা ধার। সেখানকার হিসাব নিকাশটা করে যদি সাধকের নাভির উপরে আরেকটা ত্রিবেণী আছে, সেটা হলো ইরা, পিঙ্গলা, সুষমা। যারা সাধক তারা কোথাও যাত্রা করলে যেখানেই যান, আপনি আগে শ্বাস প্রশ্বাস, আপনি শ্বাস উঠাইয়া প্রশ্বাস যখন ছাড়বেন তখনই আপনি বুঝতে পারবেন এখন আপনার কি জোয়ার চলতেছে নাকি ভাটা চলতেছে। এই যে 21,600 বার দম আসে আর যায়, প্রতিটি দমে যদি গুরু নাম আপনার স্মরণে থাকে তাহলে অবশ্যই আপনি সব সময় আপনার জোয়ারটা পরিপূর্ণ থাকবে। ডান পাশে দেখা যায় সূর্য শক্তি, বাম পাশে দেখা যায় চন্দ্র শক্তি। চন্দ্র সেটা হলো জল শক্তি, আর এই চন্দ্র শক্তিটা হলো প্রকৃতি, নারী শক্তি। আর চন্দ্র শক্তিতেই কিন্তু জোয়ার ভাটার একটা হিসাব নিকাশ আসে। এজন্য বলা হয় শত, রজ, তম। আপনারা অনেকই মুরব্বী দেখতেছি, বয়স প্রায় আমার মতোই, কিন্তু এই যে প্রত্যেকটা পুরুষের কিন্তু এই তিনটা জিনিস জানা দরকার, যারা সংসার করেছেন, শত, রজ, তম। আপনি যদি এই সময়টা না বুঝেন তাহলে আপনি কিভাবে কি করবেন? এই তিনটা হিসাবটা জানতে পারে যাদের কাছে চন্দ্র শক্তি অর্থাৎ জল শক্তি, সেটা হলো নারীরা প্রতি মাসে মাসে ঋতুবতী হয়। শত, রজ, তম রস, প্রতি মাসে 7 দিন পর্যন্ত তার আসে রজশালা, তখন রক্ত নির্গত। শুধু রক্ত না, এখানেই 3টা রং, একটা কালা, একটা ধলা, আরেকটা লাল। যদি আপনি গুরু কর্ম করে সেই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, শত মানে স্বচ্ছ, পূর্ণিমা, ভরা পূর্ণিমা, তখন যদি আপনি মৎস্য শিকার করেন, আপনি নিজেই গুরুকরণ করে বলে দিতে পারবেন যে আজকে আপনার বিবির গর্ভে আপনি কি দিলেন, এখন কি হবে। এটা আপনার সেই করণ অনুপাতে, সাধন অনুপাতে আপনার ফলাফল আপনি সেদিনই বলে দিতে পারবেন। আর আপনি ধার্মিক হইয়া যদি আপনার স্ত্রী সে সহধর্মিণী হয়, সে সাথে সাথে বলতে পারবে যে সে গর্ভে কি নিল। এটা তো 5 মাসে মেশিন দিয়ে দেখবো, এটা দিয়ে দেখবো, এটা দিয়ে দেখবো, এটা যে কি, এটা বাবার ভিতর থেকে সেই বীজ নির্ধারিত হইয়াই মায়ের গর্ভে আসে, এখানে নতুন করে কিছু আসে না। তো সেই হিসাব নিকাশটা আমাদের বুঝতে হবে। শত, রজ, রক্ত যখন নির্গত হয় তখন কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে মিলিত হয় তাহলে সে হায়াত কাটা যায়। আর আরেকটা গভীরে সে পশুকুলে আসার সম্ভাবনা থাকে, কারণ তখন বীজ সে নষ্ট করছে। এই জন্য, কারণ পানিতে বীজ বপন করলে সেটা কখনো ফসল হয় না, ওই সময় তার গর্ভে সন্তান হওয়ার সম্ভাবনা না, কারণ নির্গত হইতেছে, রক্ত নির্গত হইতেছে। রক্ত এটা হলো বিপদ সংকেত, তখন আপনার ওখানে যাওয়া যাবে না। আল্লাহ নিষেধ করছে কোরআনে যে ওই সময় যদি কেউ বিবির বাসরে যাপন করে তাহলে সেটা জিনা সমতুল্য পাপ হয়ে যায়। আপনি যদি পাপ করেন তাহলে অবশ্যই তার জন্য আপনার একটা শাস্তি ভোগ অবশ্যই আছে। যেখানে পাপের প্রসঙ্গ আছে সেখানে একটা শাস্তি অবশ্যই আছে। যেটা নাকি তম, সেটা হলো অমাবস্যা, অর্থাৎ ক্ষয়চন্দ্রে যদি আপনি সেখানে যান তাহলে সেখানে সন্তান যদি জন্ম হয় তাহলে সেই সন্তানটা বেশিরভাগ দুশ্চরিত্র, চরিত্রহীন হবে, চোর ডাকাত হবে, সন্ত্রাস হবে এবং সে হায়াত কম পাবে। তাহলে এই বিষয়গুলি বোঝার মতো আমাদের সুযোগ সুবিধা আছে একজন চেতন গুরুর সঙ্গ করে। আমরা যদি সেটা না করি তাহলে আমাদের গলায় আমাদেরই দড়ি পড়তে হবে। প্রথমেই কামের দেশের কথা জিজ্ঞাসা করছে, সেজন্য আমি বললাম এখন আমার প্রশ্নই আসবে, ওরে গুণের ভাই, জিজ্ঞাসা না করিলে আমার মনে কোনো শান্তি নাই। ওই গানটা গাই। এই শত, রজতম রসে 3 ঘাটে হয় খেলা রে মন, 3 ঘাটে
রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলায় রে শত রজতম রসে দিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা শুকনা গাঙ্গে আসে জুয়ার ভাষায় নাই কুল পাথার কাম দেহেতে দিশটা সাঁতার ভরা সন্ধ্যা বেলা রে মন ভরা সন্ধ্যা বেলায় শুকনা গাঙ্গে আছে জোয়ার ভাষায় নায়কুল পাথার কাম দেহেতে দৃষ্টা সাঁতার ভরা সন্ধ্যা বেলা রে মন ভরা সন্ধ্যা বেলা কাম থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা ভোলা মন মন রে মন কাম থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা ওরে দিলে সাঁতার পাবি না কিনা দিলে সাঁতার পাবি না কিনা দিলে সাঁতার পাবি না কিনার উঠবে মরণ জ্বালা রে তোর উঠবে মরণ জ্বালা রে আহা। রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলায় যত রজতম রসে দিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা প্রেমিকে দিলে সাঁতার অনায়াসে আইসে কিনা নবরস পঞ্চয়াকার কৃষ্ণ বরণ কালা রে মন কৃষ্ণ বরণ কালা প্রেমিকে দিলে সাঁতার ও নাচে পাইছে কিনার নবরসে পঞ্চয়াকার কৃষ্ণ বরণ মালা রে মন কৃষ্ণ বরণ মালা তিন ঘাটে তিন দেবী খাড়া হাতে নিয়ে মালা ভোলা মোর ভুলে তিন ঘাটে তিন দেবী খাড়া হাতে নিয়ে মালা পঞ্চরসের রসিক পাইলে পঞ্চরসের রসিক পাইলে পঞ্চরসের রসিক পাইলে পড়াই তাহার গলা রে মন পড়াই তাহার গলা রে রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলায় রে শত রজতম রসে তিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা ওরে সূক্ষ্ম প্রেম রসে ভরা অরসিক খাইস না তোরা অকালে যাবি মারা হইয়াই তোলা রে মন হইয়াই তোলায়া শুকনা প্রেমের রসে ভরা ও রসিক খাইস না তোরা অকালে যাবি মারা হইয়া উতলা রে মন হইয়া উতলা রতিমতির উঠতে যাহা অভ্যাস আছে চলা ভোলা মন মনে আমার রতিমতির উঠতে যাহা আর অভ্যাসাতে চলা জমেও তারে সালাম করে জমে তারে সালাম করে তারে সালাম করে হাসান কয় তিন বেলা রে মন হাসান কয় তিন বেলা রে আরে রসিক মিলাইছে প্রেমের খেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের